বাংলা মোটর জোরাও নাবান্নার গলিতে বুঝছেন, জোরাও নাবান্নার গলির মসজিদে নূর মসজিদের পাশে বিসমিল্লাহ হোটেল। এখানে 100 টাকায় যেমন না করলেন এক পিস গরু গোশ দিয়া আলু যা খাইতে পারে, আলু ঝোল ভাত ডাল সব মিলিয়ে 100 টাকা আর কি আমরা বিক্রি করি। এখানে সাধারণত এই অফিসের কিছু কাস্টমার আছে, তারপরে পিএন আছে, আর একটু কম টাকায় যেমন না করলেন বেতন রোজগার পায়। এই কারণে সেই হিসাব করে আমরা এটা চালু করছি। এখানে আমার আরও 2-3টা দোকান আছে, আমার একটা দিয়ে না হইলেও আরেকটা দিয়ে আমার ফসিয়া যায় বুঝছেন। আমি প্রথম দিন গরু গোছ চালু করছি 2 কেজি, গরু গোছ 2 কেজি চালু করার পরে অনেক আমার আস্তে আস্তে আমার অনেক 2 কেজির পরে গেছে 5 কেজি, 5 কেজির পরে গেছে 10 কেজি, অনেক আমি 20 কেজি গোস্ত আনি। প্রথম আমার লাভ হইতো না, অনেক আমার 2000, 2500, 1500 এরকম প্রত্যেক দিন আমি স্টাফ বেতন টেতন দিয়ে আমি পকেটে করে নিয়ে যেতে পারি। আমি গোস্তটা সলিড আনি, হাড্ডি ছাড়া 900 টাকা কেজি, হাড্ডির তেল সবজি ছাড়া 900 টাকা কেজি একবার সলিড গোস্ত আমি নিজে দাঁড়িয়ে থাকি কিনে আনি। আগে বেটার থেকে আমি 2 কেজি গোস্ত আনতাম, 3 কেজি গোস্ত আনতাম, আমার তেমন মূল্যায়ন করতো না। মানে আমি যেমন না করলেন 20 কেজি গোস্ত আনলে, দাঁড়িয়ে থেকে গোস্ত আনলে আমার গোস্তটা একবারে সলিড মতন কাইটটা দেয়, সুন্দর করে কাইটটা দেয়। আমি যে গোস্তটা বেশি আমার আল্লাহর রহমতে অনেক স্টাফ বেতন টেতন দিয়ে আমি 2500-3000 টাকা পকেটে করে নিয়ে যেতে পারি। আগে আমার এই দোকানটা 15,000-16,000 টাকা বেচা কিনে হইতো না, মানে আমার এখানে 30,000-40,000 টাকার মতন দোকানদারি হয়। আমার মোটামুটি ইনশাল্লাহ আমার অনেক পোষে দোকানদারি করলে। আর এই বিশেষ করে বাংলা মোটরের এই দিকের থেকে বাংলা মোটর মোল লয়া যতগুলো অফিসের কাস্টমার আছে আমাদের এখানে আসলে বৈশা খাইতে পারে। তারপরে আমাদের পানির ভালো, গ্লাস বা পোলাপাইন আছে, স্টাফ আছে, আলাদা এখানেই পাকশাক করি, কোনো আলাদা কোনান থেকে পাকশাক করে আনি না, ঠিক আছে। এগুলো তো আপনারাই দেখতে পারলেন, এখানে ধোয়াধুয়ি, এখানে সব কিছু সব এখানেই করি। আর বিশেষ করে এখানে যে রূপায়ণ টাওয়ারে কিছু ছাত্র, এরপরে যেমন না করলেন কিছু সাধারণ মানুষ আছে ওই যে কাতারের, ওনারা এসে এখানে যেমন না করলেন 100 টাকা খাইলে পেট ভরে খাইও যাইতে পারে, আবার খুশিও হয়। এই কারণে এইটা নাইলে অনেক যে বর্তমানে বাজারের সাথে আমগোর সাথে অনেক বর্তমানে মোটামুটি ঠিক আছে। মাঝে মাঝে পেঁয়াজের দামটা বাইরে যায়, আবার মাঝে মাঝে কমে যায়, মোটামুটি অনেক চলতে আছে আলহামদুলিল্লাহ। এইটাই। আর মোটামুটি ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ যদি দেখি যে না 40 কেজি গরু যায়, তাহলে আমার আরও কিছু লাভ হইব। আমার যে স্টাফের বেতন হয় দৈনিক 6,000 টাকা দিও আল্লাহর রহমতে 1500, 2000, 3000, কোনো দিন 3000 এরকম নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। এইভাবেই খাওয়ামো আল্লাহর রহমতে একবারে। মানে এটা চালু করছি, এটা আর বদ্ধ করবো না, সবসময় লিগা রানিং রাখুন। 100 টাকায় দিলেন আপনি, 100 টাকায় গরু মাংস দিলেন, মানে কি চিন্তা করে দিলেন? 100 টাকায় এই চিন্তা করে দিছি, এইদিকে অনেক মানুষ আছে যেমন না করলেন গরু গোশটা অনেক দিন ধরে খায় না, মানে খাইতে হইলেও দূরে যায় 100 টাকার জন্য। যেমন ওই যে ইয়াতে যায়, অন্য জায়গায় যায়, এই চিন্তা ভাবনা করে করে অনেক কাস্টমারে কয় যে এখানে রহমান ভাই আপনি এখানে একটা 100 টাকার প্যাকেজ চালু করেন, 100 টাকার প্যাকেজ চালু করলে আমরাও খাইতে পারবো। অনেক অফিসের কাস্টমারে কয়, এই অফিসের কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে বা এলাকার কিছু কাস্টমার আছে, এই চিন্তা ভাবনা করে এটা চালু করছি। প্রথম দিন তো আমার আল্লাহর রহমতে 2 কেজি গেছে, এরপরে 3 কেজি গেছে, মানে 5 কেজি, এরপরে আস্তে এই যে 20 কেজি। আজ যে 1 সপ্তাহ ধরে আমি 20 কেজি চালাই। 20 কেজি চালাইলে আমার যেমন না করলেন 3000-2500 এরকম আমার লাভ হয় বুঝলেন, দোকান ভাড়াটা দিয়ে, স্টাফ বেতন টেতন দিয়ে। আগে তো আমি 500 টাকা নিতে পারতাম না এই দোকানতে লাভ করে, মানে মোটামুটি আমার ভালো একটা কিছু হয় বুঝলেন। এই কাস্টমারের কথা চিন্তা করি 100 টাকা লাগাইছি, আর নাইলে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই।